গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ডিসকাস করব ক্লাস 12 এর সিআইএসসি বোর্ডের স্পেসিমেন পেপার, তার অর্গানিক কেমিস্ট্রির সমস্ত কোয়েশ্চেন। তোমরা গত দুটো ক্লাসে দেখেছো যে আমি কেমন ভাবে তোমাদের অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড চ্যাপ্টারের যে নেম রিঅ্যাকশনস, যেগুলো কিনা প্রত্যেকটা পরীক্ষাতে প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটাকে পড়িয়েছি। আজকে সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট আলোচনা করতে চলেছি কি না স্পেসিমেন পেপার 2025 এর অর্গানিক কেমিস্ট্রির সমস্ত কোয়েশ্চেন। এই সমস্ত কোয়েশ্চেনের মধ্যে কি কি থাকছে না থাকছে কনভার্সনস, থাকছে এ বি দিয়ে যে ধরনের কোয়েশ্চেন আসে সেইগুলো, থাকছে নেম রিঅ্যাকশন এবং ওয়ার্ড প্রবলেমস। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেন দেখে নিই। প্রথম কোয়েশ্চেনটা কি? প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমার কাছে বেনজালডিহাইড মলিকিউল রয়েছে। আমার কাছে বেনজালডিহাইড মলিকিউল রয়েছে। সেই বেনজালডিহাইড মলিকিউলের মধ্যে আমি K2Cr2O7 ইন কঙ্ক H2SO4 দিয়ে ট্রিট করেছি। তাহলে কি হবে? এই রিয়েজেন্টটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত। এটা ডিরেক্ট আমাকে বেনজোইক অ্যাসিড দেবে, যেহেতু এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। তারপরের স্টেপে বলেছে SOCl2 অ্যাড করলাম। আমরা জানি SOCl2 অ্যাড করা মানে কি হলো, অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে, COCl তৈরি হলো। পরের স্টেপে আমাকে বলেছে যে একটা বেনজিন অ্যাড করলাম। কি অ্যাড করছি না একটা বেনজিন মলিকিউল অ্যাড করছি, তার সাথে আমি দিচ্ছি AlCl3। লক্ষ্য করে দেখো, এটা হলো ফিডেল ক্রাফট রিঅ্যাকশনের মতন হবে জিনিসটা। তাহলে আমি যে মলিকিউলটা পাবো সেটাকে দেখতে কেমন হবে? আমি যে মলিকিউলটা পাবো সেটাকে দেখতে হবে ঠিক এমন। কিরকম হবে না, যে মলিকিউলটা হবে সেটাকে দেখতে হবে ঠিক এমন। এর নাম কি? এর নাম হচ্ছে বেনজোফেনন। এটা ছিল একটা প্রথম কোয়েশ্চেন। পরের প্রশ্নটা কি? পরের কোয়েশ্চেন খুব কমন কিছু কোয়েশ্চেন এবছরের স্পেসিমেন পেপারে দিয়েছে, যেটা প্রত্যেক বছর কিন্তু ইম্পর্টেন্ট থাকে। না, আমার কাছে মিথাইল অ্যাসিটিলিন বা 1 প্রোপাইন নামক এরকম একটা মলিকিউল রয়েছে। এই মলিকিউলের মধ্যে আমি কি দিচ্ছি? আমি H2SO4 ইন HgSO4 দিচ্ছি। ঠিক আছে, এটা মাঝে মাঝে দেওয়া হয় 1% HgSO4। কি হবে? এটাকে রিঅ্যাকশনটার নাম হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন। আমরা সবাই জানি যে এটা হলো অ্যাসিটোন তৈরির একটা খুব ভালো রিঅ্যাকশন। আমরা প্রথম স্টেপে অ্যাসিটোনকে যদি আমি ডাইলিউটেড নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করি, আমি কি পাবো? আমি পাবো অক্সিডাইজড হয়ে যাবে অ্যাসিটোন। অক্সিডাইজড হয়ে আমি এরকম অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল রিঅ্যাকশন মিডিয়ামে জেনারেটেড হতে দেখতে পাবো। পরের স্টেপে কি হবে? পরের স্টেপে আমাদের বলেছে যে আমি কিনা C2H5OH, দ্যাট মিনস ইথানল অ্যাড করলাম, তার সাথে দিলাম কঙ্ক H2SO4। তার মানে এটা কি রিঅ্যাকশন হবে? এই রিঅ্যাকশনটার খুব বিখ্যাত রিঅ্যাকশন, বারবার পড়িয়েছিলাম। দিস ইজ কল্ড এস্টারিফিকেশন রিঅ্যাকশন। তাহলে এস্টারিফিকেশন মানে আমার একটা অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার তৈরি হবে। অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টারের সংকেত বা ফর্মুলাটা কিরকম হবে? দ্যাট উইল বি জাস্ট লাইক দিস। দিস ইজ কল্ড ইথাইল অ্যাসিটেট। তার মানে যে রিয়াকশনটা আমি প্রথম প্রথম স্টেপে দেখলাম ওএমডি, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, সেকেন্ড স্টেপে দেখলাম অক্সিডেশন, থার্ড স্টেপে দেখলাম এস্টারিফিকেশন রিয়াকশন। এটা ছিল আমার 2 নম্বর, আর আগেরটা ছিল 1 নম্বর। তোমরা খালি কোয়েশ্চেন নাম্বার গুলোকে একটু দেখে নেবে। আমি সমস্তটা একই সাথে জট ডাউন করেছি বলে আমাদের কাজ করতে সুবিধে হচ্ছে। পরের কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে ডিস্টিংগুইশ করতে হবে কার মধ্যে, না প্রোপান 1 অল আর প্রোপান 2 অল। তার মানে আমি প্রথমেই আগে দেখে নেবো যে প্রোপান 1 অল কে দেখতে কিরকম। প্রোপান 1 অল কে দেখতে হচ্ছে এরকম। এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপান 1 অল। আর ভার্সেস কে দিয়েছে? ভার্সেস দিয়েছে না প্রোপান 2 অল। তো প্রোপান 2 অল কে দেখতে কেমন? না, প্রোপান 2 অল কে দেখতে হচ্ছে ঠিক এরকম। এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপান 2 অল। খুব ভালো কথা। লক্ষ্য করে দেখছো যে এর এর ক্ষেত্রে মিডিল কার্বনে আমার OH রয়েছে, এর ক্ষেত্রে টার্মিনাল কার্বনে OH রয়েছে। আমরা জানি মিডিল কার্বনে যখনই OH থাকে তখন ও কোন রিয়াকশনে সাড়া দেয় বা কোন রিয়াকশনে ও পার্টিসিপেট করে, সবাই জানে, খুব সহজ, আয়োডোফর্ম। ঠিক আছে, এইটাকে তুমি আয়োডোফর্মের মাধ্যমে দিতে পারো। আয়োডোফর্ম মানে কি? আমি আয়োডিন আর NaOH দিলাম, এর রেসপন্স করলো না। আর এর ক্ষেত্রে আমি যদি দিই
আয়োডিন আর NaOH, তাহলে কি দেখতে পাবো? তাহলে আমি রিয়াকশন মিডিয়ামে CHI3 ইয়েলো পিপিটি তৈরি হতে দেখতে পাবো। ঠিক আছে, এর মাধ্যমে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। পরের কোশ্চেনটা দেখি, এর পরের কোশ্চেনটা দেখি কি আছে। পরের কোশ্চেন হচ্ছে ফেনল আর ইথানল এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে হবে। আগে ছবি আঁকি। এইটা হচ্ছে আমাদের বিখ্যাত হচ্ছে ফেনল ভার্সেস কাকে দিয়েছে না ইথানল। তার স্ট্রাকচারটা কি? CH3 CH2OH, এই দুজনের মধ্যে আজকে ডিস্টিংগুইশ করতে হবে। খুব সহজ হচ্ছে, যদি আয়োডোফর্ম দিয়ে করি তাহলে এ রেসপন্স করবে না অবভিয়াসলি। যদি আমি স্কিমটাকে রাখি আয়োডোফর্ম তাহলে ফেনল উইল নট রেসপন্ড, কিন্তু এ রেসপন্ড করবে। আর আরেকটা যেটা ইউনিক রিয়াকশন বাই দি অ্যাপ্লিকেশন অফ নিউট্রাল FeCl3, FeCl3 যদি নিউট্রাল অবস্থায় আমি দিই তবে এর ক্ষেত্রে কি তৈরি করবে? ফেনল এরকম একটা মলিকিউল রিয়াকশন মিডিয়ামে আমরা তৈরি হতে দেখব। রিয়াকশন মিডিয়ামে আমরা এরকম একটা মলিকিউল রিয়াকশন মিডিয়ামে জেনারেটেড হতে দেখতে পাবো। ঠিক আছে, এই মলিকিউলের কালারটা কি হয়? এই মলিকিউলের কালারটা হয় হচ্ছে ভায়োলেট। আর অন্যদিকে বাই দি অ্যাপ্লিকেশন অফ পেরিক্লোরাইড নিউট্রাল, আমি এর ক্ষেত্রে কোনো মানে ইথানলের ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস দেখতে পাবো না। পরেরটা কি? তাহলে এটা গেল আমাদের পরের কোশ্চেন। এটা এটা ছিল আমাদের 1 2 3 4 নম্বর কোশ্চেন। পরেরটা আসি আমি 5 নম্বর কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা দেওয়া হয়েছে এরকম যে সাপোজ আমার কাছে এরকম নাইট্রোবেনজিন মলিকিউল রয়েছে। সাপোজ আমার কাছে এরকম নাইট্রোবেনজিন মলিকিউল রয়েছে। সেই নাইট্রোবেনজিন মলিকিউলকে আমি এসএন মানে টিন আর HCl দিয়ে ট্রিট করলাম। খুব সহজ রিয়াকশন। আমার প্রথম স্টেপে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামিন। কারণ এই যে প্রথম স্টেপটা সেটা হলো রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, নাইট্রোবেনজিন থেকে অ্যামিন তৈরি হলো। পরের স্টেপে আমার কাছে রয়েছে HNO2, তার সাথে হচ্ছে HCl। টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে 273 কেলভিন থেকে 298 কেলভিন, এই টেম্পারেচার অবধি দেওয়া রয়েছে। তাহলে কি তৈরি হবে? আমার প্রথম স্টেপেই তৈরি হবে ডাইজোনিয়াম ক্লোরাইড N2+Cl-। রিয়াকশনটার নাম কি? ডায়াজোটাইজেশন। রিয়াকশনটার নাম কি? ডায়াজোটাইজেশন। এই যে ডায়াজোটাইজেশন এর যে পরের স্টেপ, এই যে ডায়াজোটাইজেশন রিয়াকশন এর পরের স্টেপটা হবে অ্যামন। পরের স্টেপে এই ডায়াজোটাইজেশনের পরের স্টেপে আমাকে কি দিতে হবে? পরের স্টেপে আমাকে দিতে বলেছে অ্যানিলিন। এই রিয়াকশনটাকে বলা হয় হচ্ছে কাপলিং। তো কি তৈরি হবে? আমি রিয়াকশন মিডিয়ামে এরকম একটা মলিকিউল জেনারেটেড হতে দেখতে পাবো। দিস ইজ কল্ড ডায়াজো অ্যামাইনো বেনজিন। দিস ইজ কল্ড ডায়াজো অ্যামাইনো বেনজিন। পরের রিয়াকশনটা কি? 6 নম্বর। পরের রিয়াকশনটা কি? পরের রিয়াকশনটা হলো অ্যামন। না, আমার কাছে এরকম একটা মলিকিউল ধরো এই রয়েছে, এরকম একটা 1 ডিগ্রি ইথানামিন টাইপ অফ মলিকিউল রয়েছে। কি দিতে হচ্ছে? আমাকে দিতে হচ্ছে HNO2, তার সাথে দিতে হচ্ছে যে এরকম ক্লোরাইড। তার মানে খুব সহজে লক্ষ্য করে দেখো, প্রথম স্টেপে ডায়াজোটাইজেশন হবে, পরের স্টেপে ইনকর্পোরেশন অফ ক্লোরাইড হবে, হ্যাঁ ক্লোরিন হবে। তার মানে আমি খুব বুঝতে পারছি ভালো করে, আমি এরকম একটা ইথাইল ক্লোরাইড রিয়াকশন মিডিয়ামে তৈরি হতে দেখতে পাবো। তারপরে স্টেপে যাবে হচ্ছে KCN। তো যদি KCN যায় তখন কি হবে? সাবস্টিটিউশন রিয়াকশন হবে, ক্লোরিন বাইরে বেরিয়ে যাবে, আমার CN ঢুকবে। CN ঢোকার পরের স্টেপে কি দিতে বলেছে? পরের স্টেপে দিতে বলেছে H+ আর জল। দিস ইজ কল্ড হাইড্রোলিসিস। তাহলে CN এর হাইড্রোলিসিস করলে কি হবে? অ্যাসিড তৈরি হবে। কিরকম সেই অ্যাসিডকে দেখতে? সেই অ্যাসিডকে দেখতে হচ্ছে এমন। সেই অ্যাসিডকে দেখতে হচ্ছে এমন। এর পরের স্টেপে কি হবে? এর পরের স্টেপে বলেছে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করতে।
তো অ্যামোনিয়া দিয়ে ট্রিট করবার ফলে আমি রিয়াকশন মিডিয়ামে এই রকম একটা মলিকিউল তৈরি হতে দেখতে পাবো। তারপরের স্টেপে কি বলেছে, তারপরের স্টেপে বলেছে Br2 আর KOH দিতে। দিস ইজ কল্ড হফম্যান অ্যামাইড ডিগ্রেডেশন। রিয়াকশনটাকে বলা হয় হ্যাড, হফম্যান অ্যামাইড ডিগ্রেডেশন। এর ক্ষেত্রে কি হয় না, ডিকার্বক্সিলেশন হয়, কার্বন ডাই অক্সাইড সিস্টেম থেকে বেরিয়ে যায়। আমি রিয়াকশন মিডিয়ামে এরকম একটা মলিকিউল তৈরি হতে দেখি। লক্ষ্য করে দেখো আমার স্টার্টিং মেটেরিয়াল আর আমার যে প্রোডাক্ট মেটেরিয়াল দুটোই কিন্তু সেম। পরের রিয়াকশনে আমরা যাই, পরের রিয়াকশনে আমরা যাই। পরের যে কতগুলো রিয়াকশন সেগুলো আমার আগের ক্লাসে ডিসকাস করা হয়ে গেছে অলরেডি। সেগুলো হলো রোজেনমান্ড রিয়াকশন, বেনজোইন রিয়াকশন আর পার্কিন্স রিয়াকশন। তাই যারা যারা দেখোনি তারা তাদেরকে অনুরোধ করছি যে তারা আগের দিনের ভিডিওটা দেখো। সেখানে তোমরা রোজেনমান্ড, বেনজোইন, পার্কিন্সের সমস্ত কোয়েশ্চেনের আনসার তুমি পেয়ে যাবে। পরের কনভার্সন যেটা আছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। পরের কনভার্সন কি রয়েছে, পরের কনভার্সনে রয়েছে এই রকম, যে সাপোজ ধরা যাক আমার কাছে এইরকম একটা মলিকিউল ধরো এই রয়েছে, কি নাম না বেনজিন। বলেছে যে বেনজিনের সাথে আমাকে আচ্ছা তার আগে বলে রাখি এই কোয়েশ্চেনটা হচ্ছে ফিনল, ফিনল দিয়ে যে ওয়ার্ড প্রবলেমটা দিয়েছিল তার কোয়েশ্চেন, ফিনল ওয়ার্ড প্রবলেম। ফিনল ওয়ার্ড প্রবলেমের প্রথম কোয়েশ্চেন এইটা। ঠিক আছে, কি বলেছে না বেনজিন থেকে আমাকে ফিনল বানাতে হবে, তার মধ্যে আমাকে কঙ্ক H2SO4 আর NaOH ইউজ করতে হবে। তো খুব সহজ, আমি বেনজিনের সাথে প্রথমে কঙ্ক H2SO4 দিয়ে ট্রিট করব। আমার কি বেরোবে, আমার আমার বেরোবে হচ্ছে প্রোডাক্ট হিসেবে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, আর তারপর তার যে পরের স্টেপে আমি যদি তারপরের স্টেপে NaOH অ্যাড করি, খুব ইজি জিনিসটা না, পরের স্টেপে যদি NaOH অ্যাড করি তাহলে এটা ভেঙে বেরিয়ে যাবে, আমি ফেনল মলিকিউল তৈরি হতে দেখতে পাবো। 2 নম্বর কোয়েশ্চেন যেটা করেছে যে সেটা হচ্ছে যে যদি আমি ফিনলের মধ্যেই, যদি আমি ফিনলের মধ্যেই ব্রোমিন আর CS2 দিয়ে রিয়াকশন করাই তাহলে আমি কি পাবো। যদি ব্রোমিন আর CS2 দিয়ে রিয়াকশন করাই কি পাবো, আমরা প্যারা ব্রোমোফিনল তৈরি হতে দেখতে পাবো, প্যারা আইসোমার তৈরি হবে। তার জন্যই কোশ্চেনটা দেওয়া, বেশিরভাগ সবাই অর্থ আইসোমার লিখে আসেন। এর পরের কোশ্চেনটা কি দেওয়া ছিল, যে ফিনলের মধ্যে যে যদি আমি নিউট্রাল FeCl3 অ্যাড করি তাহলে আমি কি পাবো। ফিনলের মধ্যে যদি নিউট্রাল FeCl3 অ্যাড করি তখন আমি কি পাবো, আমি রিয়াকশন মিডিয়ামে এই রকম একটা মলিকিউল জেনারেটেড হতে, এটা 3 নয় এটা 6 হবে, জেনারেটেড হতে দেখতে পাবো। এটার কি হবে, এটা হচ্ছে কেউ বলে ভায়োলেট, কেউ বলে পার্পেল, এই কালারের সলিউশন তৈরি হবে। আমাকে সেম ওয়ার্ড প্রবলেমেরই আর দুটো কোয়েশ্চেন আমার কাছে রয়েছে, একটা কোয়েশ্চেন আমার কাছে রয়েছে কে, সেটা হলো যে যদি আমি ফিনলের মধ্যে, যদি আমি ফিনল মলিকিউলের মধ্যে NaOH তার সাথে CHCl3 বা ক্লোরোফর্ম এসব দিয়ে যদি আমি রিয়াকশন করাই 340-এ তাহলে আমি কি পাবো। দেখো এই রিয়াকশনটা অত্যন্ত কমন, আমরা স্যালিসাইলডিহাইড মলিকিউল রিয়াকশন মিডিয়ামে তৈরি হতে দেখব। খুব বিখ্যাত রিয়াকশন। ঠিক আছে, আমরা স্যালিসাইলডিহাইড মলিকিউল তৈরি হতে দেখব। তাহলে লক্ষ্য করে দেখো আমরা যে নেম রিয়াকশন পড়েছিলাম এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সেই নেম রিয়াকশনের আশেপাশ থেকেই রয়েছে। তাই যারা নেম রিয়াকশন দেখোনি তাদেরকে অনুরোধ করব যে তারা আমার প্রিভিয়াস 2 ভিডিওস তোমরা কিন্তু দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধে হবে না। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটাও একটা ওয়ার্ড প্রবলেম, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। যেটা কি আছে না, কোয়েশ্চেন নাম্বার 6 যে ওয়ার্ড প্রবলেমটা রয়েছে
যেখানে বলে দিয়েছে আমার একটা কম্পাউন্ড রয়েছে যার মলিকুলার ফর্মুলাটা হচ্ছে এই রকম, তার থেকে যা যা কোয়েশ্চেন দিয়েছে আমি দেখছি আমার দুটো ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো আমার মলিকিউলের মানে মলিকিউলার যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে এমন। তাহলে অন দি বেসিস অফ প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি কি যে যদি আমি একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি ট্রিট করি, তাহলে দেখতে পাচ্ছি একটা কম্পাউন্ড আমাকে 1 ডিগ্রি অ্যামিন দিচ্ছে, আরেকটা কম্পাউন্ড আমাকে 2 ডিগ্রি অ্যামিন দিচ্ছে। তাহলে এটা কি করে আমি সলভ করব? প্রথমত এই যে মলিকিউলটা সেটা দেখে আমার কিন্তু একজনের মলিকিউলের কথাই মনে পড়ে। সেটা একটা হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে এই মলিকিউলেরই আরেকটা আইসোমার, সেটা হচ্ছে এইটা। তার মানে একটা ইথাইল সায়ানাইড আর আরেকটা হলো ইথাইল আইসোসায়ানাইড। লক্ষ্য করে দেখো যে যদি আমি ইথাইল সায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করি, আমি রিঅ্যাকশন মিডিয়ামে এইরকম একটা অ্যামিন তৈরি হতে দেখতে পাবো। দিস ইজ কল্ড 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। অন্যদিকে যদি আমি এই আইসোসায়ানাইড মলিকিউলটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করি, তবে কিন্তু আমি রিঅ্যাকশন মিডিয়ামে এইরকম একটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যামিন তৈরি হতে দেখতে পাবো। তাহলে আমার ইনিশিয়াল কম্পাউন্ড দুটোর নাম কি? না, একটা কম্পাউন্ডের নাম হলো ইথাইল সায়ানাইড, আরেকজনের নাম হলো ইথাইল আইসোসায়ানাইড। এরা দুজন কিন্তু আইসোমার নিজেদের। ঠিক আছে। পরের আরেকটা সহজ কোয়েশ্চেন যেটা দেখলাম, লোকের একটুখানি গুলিয়ে যাবে, যে যেটা ছিল তোমাদের পেপারের কোয়েশ্চেন নাম্বার 8-এর যে ওয়ার্ড প্রবলেমটা ছিল সেইটা। আমাকে বলা হয়েছিল যে C4H10O এরকম একটা কমন মলিকিউলার ফর্মুলার আমার মলিকিউল রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই মলিকিউলটাকেই আগে বার করে নিই, তাহলেই কিন্তু সমস্ত কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই মলিকিউলটা কি? CH3 CH2 CH2OH। এটাই হচ্ছে আমাদের মেন মলিকিউল, 1 2 3 4। ঠিক আছে, 3 2 5, 5 2 7, 7 2 9, 1 10টা, মোট 10টা হাইড্রোজেন রয়েছে, একটা অক্সিজেন রয়েছে। এটাই হচ্ছে আমার মেন মলিকিউল। তাহলে লক্ষ্য করে দেখো অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা স্পেসিমেন পেপারের মেন মেন যে কোয়েশ্চেন ছিল সেইটাকে আমরা করে ফেললাম। ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রিটাকে খুব ভালো করে আমাদের পড়তে হবে। আর যারা যারা প্রিভিয়াস দুটো ভিডিও দেখোনি, তাদেরকে বারবার বলছি যে তারা প্রিভিয়াস ভিডিও দেখে নাও। আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরের ক্লাসে।